বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচে নামার আগে হৃদরোগে আক্রান্ত হন অন্যতম দেশসেরা ব্যাটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সফরে জিরানির একটি হাসপাতালে হার্ট রিং পরানোর পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তামিমের স্বাস্থ্যের অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে হাসপাতালে আছেন আদিল আহমেদ শান। তামিমের শারীরিক অবস্থার কথা জানতে তার কাছে যাব। শান, তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন, এখন তিনি কেমন আছেন? ধন্যবাদ সমীর। সকাল থেকে একটা খুব বাজে পরিস্থিতির ভিতরে আসলে ছিলাম খবরটা শোনার পরই, কিন্তু এই মুহূর্তে কি স্বস্তির খবর এটাই যে তামিমের স্বাস্থ্য কিছুটা উন্নতির দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা মহাবেরের ম্যানেজার সাজ্জাদ আহমেদের সঙ্গে কথা বলছেন, তিনি আসলে বিষয়টা একদম পরিপূর্ণভাবে তিনি জানিয়েছেন যে তার হাতে 2টা ব্লক দেওয়া হয়েছিল এবং পরপর তিনি কিন্তু 2টা হার্ট অ্যাটাক তার শিকার হতে হয়েছিল, যার কারণে তাকে হেলিকপ্টারে করে কিন্তু ঢাকায় পর্যন্ত আনা যায়নি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, যার কারণে যে স্থানে যে হসপিটাল সেটি যে হসপিটাল যেটাকে সাবেক হাসপাতাল, সেখানে তামিমের দুটি রিং পড়ানো হয় এবং রিং পড়ানোর পরে যে তার যে শিরায় যে রক্ত প্রবাহ তার স্বাভাবিক হওয়ার পরপরই তার অবস্থা কিছুটা উন্নতি হচ্ছে। তবে এখনো তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ সিসিউতে তাকে রাখা হয়েছে এবং মনে রাখা ভালো, আজকে সকালে যখন শাহিনপুকুরের বিপক্ষে সাবার বিকেএসপিতে ম্যাচের টস অনুষ্ঠিত হওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন এই পর্যায়ে তিনি অসুস্থ হয়ে যান, তখনই তাকে এখন হাসপাতালে নেওয়া হয় এবং তখনই বোঝা যায় যে তিনি একটা স্ট্রোক করেছেন অলরেডি এবং তাকে তখনই ঢাকার এবারকে হসপিটালে আনার প্রক্রিয়া শুরু করা হয় এবং হেলিকপ্টার পর্যন্ত চলে যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে থাকে ঢাকা হবে। কিন্তু পরপরই তাকে ঠিক ওই সময়টা কিন্তু আরেকটি ম্যাচে স্ট্রোক করে তিনি হার্ট অ্যাটাক করে বসেন আর কি। তো সেই মুহূর্তে আসলে তাকে এই স্বাস্থ্যের এই পরিস্থিতি ছিল না যে তাকে আসলে আবার ঢাকায় আনা যায়, এই জন্যই তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা সিদ্ধান্ত তার হার্টে এনজিওগ্রাম করানো হয়। সেখানে এনজিওগ্রামের যে ডায়াগ্রামটা পাওয়া যেত সেই ডায়াগ্রাম অনুযায়ী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত লাগে রিংটা অন্তত যেন পড়ানো যায়। তাকে রিংটা পরিয়ে দেওয়ার পরপরই তামিমের অবস্থা কিছুটা উন্নতি হওয়া শুরু করে। এই মুহূর্তে এখনো তিনি আসলে তার জ্ঞান ফেরেনি, তিনি আছেন এবং তার পরিবারের সদস্যরা স্ত্রী আয়শা, তার ভাই নাফিসুজ্জাল একেবারে চলে এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে বোর্ড সভাপতিও চলে এসেছেন ফারুক আহমেদ। এবং এটাও বলে রাখা ভালো, তামিমের অসুস্থতার এই খবর শুনে আজকে 19তম যে বিসিবি বোর্ড সভা ছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে। আর এই মুহূর্তে তার পরিবারের পক্ষ থেকে সকল তামিম যারা স্বাস্থ্যের উন্নতির জন্য আসলে দোয়া চাওয়া হয়েছে এবং দেশবাসী সকাল দোয়ায় তামিম দ্রুত আবার সুস্থ হয়ে আসছেন এবং মাঠে ছিলেন, এমনটাই কিন্তু প্রত্যাশা। তামিম, শান, আপনাকে ধন্যবাদ।